সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। সাঁথিয়া পাবনা প্রতিনিধি উজ্জ্বল হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। পাবনার সাঁথিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর ৪২ কিলোমিটার থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর সকালে পৌরসভা সদরের বোয়ালমারী ব্রিজ থেকে বাঁধ অপসারণের কাজ শুরু করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ কাজের উদ্বোধন করেন। এ সময় সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান উপস্থিত ছিলেন। বাঁধ অপসারণের সংবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন নদী লিজ নিয়ে বাঁধ দিয়ে মৎস্য চাষ করা হতো। এতে বদ্ধ পানিতে কচুরি পানা জমে পানি নষ্ট হতো, মশা ও মাছি বংশ বৃদ্ধি পেত। পরিষ্কার পানি থেকেও বঞ্চিত করা হতো স্থানীয়দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, বিগত সময় ইছামতি নদীর বিভিন্ন অংশ লিজ দেওয়া হতো। চলতি বছর জেলা প্রশাসকের অফিস থেকে নদীটির কোনো অংশই লিজ প্রদান করা হয়নি। পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নদী থেকে সকল অস্থায়ী বাঁধ অপসারণ করা হচ্ছে। এতে করে নদী পাড়ের জনসাধারণ নিজেরা মৎস্য শিকার ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবে। কোনো ধরনের জাল দিয়ে আটকে কোনো ধরনের মাছ চাষ বা মাছের নদীর পানি প্রবাহে কোনো বাধাগ্রস্ত করা যাবে না, সেই আইন অনুযায়ী এটি একটি অপরাধ। এবং যেহেতু এটি ইজারাধীন না, তবে সেই জন্যই স্যার এটি ব্যবস্থা নিয়েছেন। আমাদের মৎস্য অফিসের পক্ষ থেকেও এটি স্যারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবং তো এইখানে প্রত্যেক বছরই ইজারা দেওয়া হতো ইতিপূর্বে, কিন্তু এই বছরে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে 20 একরের ঊর্ধ্বে সেগুলো জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। তো সরকারি নিয়ম অনুযায়ী এই বছরে কেউ ইজারা নেয়নি। তো যেহেতু কেউ ইজারা নেয়নি, আর এটা হচ্ছে সরকারি ছায়াযুক্ত একটি জলমহল, তো সেক্ষেত্রে এখানে বাদ দিয়ে মৎস্য চাষ করার কোনো সুযোগ নাই। তো সরকারি জিনিস যেন কেউ অবৈধভাবে দখল করে না রাখতে পারে, এই জন্য কিন্তু আমাদের এই উচ্ছেদ অভিযান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।